প্রেম নিবেদন শুরু হয় মানুষের গঙ্গার পাড় থেকে। চলো বলে ফেলি কত কথা কলি। ইচ্ছা আছে এই বছরে, অথবা এই বছর না হলে তার পরের বছরে মেঘালয় যাওয়ার, মেঘালয় ট্রিপের। তুমি যাবা না? তুমি না গেলে তোমার যাওয়ার ক্ষমতা আছে? তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমরা কোথায় এসেছি আজকে? ধোবিঘাটে। তো আমরা ধোবিঘাটে চলে এসেছি। আমরা প্রায় আসি, আমাদের এই জায়গাটা খুবই ভালো লাগে, গঙ্গার পাড়। দুইজনে বেশ আলাদাই একটা। একটু জুম করে দেখা যায়, আমরা বিশেষ জানি করে যে অর্ধেক প্রেম নিবেদন শুরু হয় মানুষের গঙ্গার পাড় থেকে। তো আমাদেরও এখান থেকেই শুরু হয়েছিল নাকি? Yes. আমাদের এখান থেকেই শুরু হয়েছিল। এই জায়গাটা আমাদের খুব ফেভারিট। আমরা কোথাও বেড়ালে আমরা এখানটাই বেশি আসি। তো আর আজকে ওয়েদারটা সেই লাগছে, সেই আমি এখান থেকে দেখিয়ে দিই, সেই লাগছে। কিছু কিছু কাপেল বসে রয়েছে, আর কাপেলের এখানে সবাই আসে না, সবাই কিন্তু আসে। ও পছন্দ করে না এই জায়গাটা, মানে বললে কি ধোবিঘাট ধোবিঘাট, কিন্তু বাট আমার খুব ভালো লাগে। তো গঙ্গার পাড় মানে একটা আলাদাই ফিলিংস। তোর ফার্স্ট দেখা কবে হয়েছিল এখানটা? ওই যে 29 তারিখ, 29 তারিখ ফার্স্ট দেখা হয়েছিল আমাদের। অক্টোবরের 29 তারিখ এখানে ফার্স্ট দেখা হয়েছিল। না, ফার্স্ট দেখা হয়নি ঠিক, মানে তার আগে দেখা হয়েছিল, বাট এখান থেকে থাক, স্টার্ট। এখন কিছু না। বাট এখান থেকে স্টার্ট আর কি। যদি জানতে চাও লাভ স্টোরিটা, অবশ্যই কমেন্ট করে বলবো একটা ভিডিওতে। তো এখন হচ্ছে সামনে, ওই সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরে দর্শন না করলে হয় নাকি? তো ওই একটা মন্দির রয়েছে সামনে, ওই মন্দিরটা যাব। তো চলো দেখাই তোমাদেরকে মন্দিরটা। আমরা এর আগে অনেকবার গেছি মন্দিরটা। ঠিক আছে, চলো আমরাও দেখি, তোমাদেরও দেখাই। তো এখান থেকে নৌকা আছে না, এখান থেকে ওই সামনে থেকে নৌকা ছাড়ে না এখান থেকে, ওইখানে হচ্ছে ঘাট রয়েছে। এখানটা হচ্ছে ঘাট রয়েছে, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, বাট ওইখানটা হচ্ছে, এখান থেকে লঞ্চ ছাড়ে। এখান থেকে কোথায় যায়? এর ওই পারে গেলে হচ্ছে শ্রীরামপুর ঘাট। আচ্ছা, ওই পাটটা হচ্ছে শ্রীরামপুর, তাই তো? লাইক ওইখানটা হচ্ছে, ওই পাটটা গেলে ওই শ্রীরামপুর। পাড়টা ঘাট পড়ে, শ্রীরামপুর ঘাট পড়ে। আচ্ছা, কিন্তু যাই বলে সূর্যটা কি সুন্দর লাগছে। সূর্যটা দারুণ লাগছে আজকে, এটা অসাধারণ লাগছে। ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই আমাকে ওই ফুলটা নিয়ে যেতে পারবে? কোন ফুলটা? ওই যে ঠিক আছে, ফুল লাগবে এখন, কানে কিনে দিচ্ছি আমি। না না না, ফুল কিনে না, ওই গাছে। দেখো গাইস, ও চলে গেছে ফুল আনতে। বুঝে দাও। One eternity later. সাকসেস। কেমন লাগছে আমাকে? কিউট লাগছে। তো এই হচ্ছে মন্দির। মন্দিরটা ছোটোর মধ্যে হলেও বাট দেখতে খুব সুন্দর। মন্দিরটা খুবই সুন্দর, বিশেষ করে গঙ্গার পাশে একদম করা, তো আরো দেখতে বেশি সুন্দর লাগে। এ সব কিছুতে আগে, যেখানেই ঠাকুর সেখানেই আমি। অতিভক্তি আবার চোরের লক্ষণ। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মা। এখানটা এরকম বসার জায়গা রয়েছে, মাতাদি। আর এই সাইডে কি রয়েছে? এটা হচ্ছে মহাবীর মন্দির, একটা বজরংবলী রয়েছে। মানে জাস্ট এই ভিউটা দেখো। তোমাকে ছাড়া আকাশ সাজে না। চলো মাউন্ট এভারেস্ট চলে এসেছি। খুব খারাপ অবস্থা। আর এই দিকটা কোনোদিন আসিনি আমরা, যতদিন এসেছি ওই দিকটাতেই ছিলাম। তো এই দিকটাতেও দেখি কিছু মানুষ যাচ্ছে, চলো তো আমরাও একটু যাই। তোমার পার্টনার আগে বেরিয়ে গেছে। জীবনে পাহাড়ে যাইনি, বাট এখানে পাহাড়ে এসে পাহাড়ে ফিল করছি আমরা। ইচ্ছা আছে এই বছরে, অথবা এই বছর না হলে তার পরের বছরে মেঘালয় যাওয়ার, মেঘালয় ট্রিপের। তুমি যাবা না? আমি না, সোলো ট্রিপে ডবলের অ্যালাউ নেই। সোলো ট্রিপ ওটা। আমি না গেলে তোমার যাওয়ার ক্ষমতা আছে? এই পার্টটা দেবো না আমি ব্লগের মধ্যে।
মাউন্ট এভারেস্ট চড়ে আসলাম আমরা এখন। বাবা হাঁটতে পারছি না ভাই। কোথায় থাকে এরকম টিলা? টিলা বলে। ওইটাই তো বলছি, টিলাগুলো কোথায় থাকে, কোথায় দেখেছিলাম আমরা? ওই তো যে কোনো ধরো মরুভূমিতে। মরুভূমিতে টিলা থাকে। আর তোমাদের মধ্যে কারা কারা এই ধোবিঘাটে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন হচ্ছে চা নিয়ে নিয়েছি, মানে টি টাইম, তাই তো। আর চা আমরা আসলে যে কাকাটার দোকান দিয়ে চা খাই, তো কাকাটা আজকে বসেনি, মানে ওনার দোকান দিয়ে চা খাই খুব ভালো লাগে। হ্যাঁ বাট কাকাটা উনি দিন ধরে বসছে না, কিন্তু এনার দোকানেও চা ভালো। হ্যাঁ এনার দোকানে চা ভালো। আর এই চাটা আমার মুখের আগে আমার হাত খেয়ে নিয়েছে বেশি। তোমার তো ধরাই ওরকম। চাটা হাতের উপর পড়েছে। আমাদের মতন কে কে চা করাছো কমেন্ট করো। আমি তো চা লাগার, আমি 2-3 বার আমার চা হয়েই যায়। হ্যাঁ আর এর পাল্লায় পরে আমার এখন বেশি চা খাওয়া যাচ্ছে আরো। তো তোমাদের আর একটা জিনিস দেখি, যে আমাদের যেখান থেকে রিলেশনশিপ স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। গাইস এই জায়গাটা থেকে রিলেশনশিপ স্টার্ট হয়েছিল। আর কি বলবো গাইস, মানে কপালটা তো পুড়ে গেছে। ওর নাকি কপাল পুড়ে গেছে। ঠিক আর কি এই জায়গাটাতেই দুঃখের বসেছিল, কথা। ঠিক এই জায়গাটাতে সেম এরকম ভাবেই বসেছিল, ঠিক আছে। আর এই বসে থাকতে দেখে আমিও জানি না, আমার একটা বসে ভুল পড়েছি। হয়ে গেছে। আছি বলে তুমি ঠিক আছো, অন্য কেউ থাকলে ঠিক থাকতে পারতা না, ঠিক আছে? এখন চাটা খেয়ে যাবো হচ্ছে একটু রেস্টুরেন্ট, সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, সামনে রেস্টুরেন্টে খেতে যাবো। ওহো ঠিক আছে, চাটা খেয়ে নাও, তারপরে চলো চাটা খেয়ে নাও। তো এখন চলে এসেছে রেস্টুরেন্টে, আর দেখা যাক কী কী খাবার অর্ডার দেওয়া যায়। মেনু খাটাচ্ছে এই সামনে রয়েছে, খাবার অর্ডার দেবে। ভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস। আর আর এদিকে হচ্ছে চিকেন কষা খাবো। অর্ডার দেবো হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলো অর্ডার দিয়ে দাও। তো এখন চিকেন কষা বললো, আমার প্রত্যেকবার এসে চিকেন কষাটাই খাই ভালো লাগে বলে। তো ফ্রাইড রাইস আর চিকেন পাপড়ও ভালো লাগে, ভালো লাগে, চিকেন কষাটা বেশি ভালো লাগে, দারুণ রান্না হয়। তো ব্লগটা এখানটা শেষ করতে হচ্ছে, কারণ হচ্ছে পুরো এরকম সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি যেতে হবে। আর ওকে হচ্ছে কখন ফোন করছে, অনেকক্ষণ ধরে ফোন করছে। ওকে যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে যাবো এখান থেকে। বিশাল ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা, হ্যাঁ ভালো লাগে। মানে ঠান্ডাও পড়েছে খুব। তো এখন হচ্ছে টোটো ধরে যাবো, টোটো ধরে যে ব্যারাকপুর স্টেশন, তারপরে দেন ওকে অটো উঠিয়ে দেবো, আর আমি অটো উঠে রাস্তা থেকে বাড়ি চলে যাবো। তো টাটা, ব্লগটা যদি আর ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো আর কমেন্ট করো কেমন লেগেছে। টাটা। ব্লগটা এখানটা শেষ করছি, বাই বাই।